ইবনে মাজার মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর, হোক সে পুরুষ অথবা নারী, তার উপর জ্ঞান অন্বেষণ করা আবশ্যিক তথা ফরজ। তাই একজন মুসলিম তার ইবাদত, তার লেনদেন, তার চলাফেরার ন্যূনতম একটা ইসলামী জ্ঞান তাকে অন্বেষণ করতেই হবে, এটা তার উপর আবশ্যিক। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে আপনার আমার সন্তান কোত্থেকে ইসলামী জ্ঞান অন্বেষণ করবে, যেখানে রাষ্ট্রীয় শিক্ষানীতির মধ্যে ইসলামী জ্ঞান নাই বললেই চলে। ওই দিন মিডিয়াতে দেখলাম টকশোর মধ্যে এক সাহিত্যিক, এক বুদ্ধিজীবী, সে বলতেছে যে অতে ওযু আতে আজান এটা নাকি সাম্প্রদায়িক। তো যে উপস্থাপক সে বলতেছে স্যার এটা কোনো ইফতেদায়ী অথবা কোনো মাদ্রাসার সিলেবাস হবে। তখন সেই বুদ্ধিজীবী বলছে যে না না, তাতে কি হয়েছে, আমাদের সন্তানেরা তা পড়ছে। আমাদের সন্তানেরা যদি শৈশবে অতে ওযু আতে আজান পড়ে, আমাদের সন্তানেরা যদি পড়ে গতে গান শোনা ভালো নয়, তাহলেই নাকি সে বড় হয়ে হোলি আর্টিজান হোটেলে হামলা করবে। কিন্তু মুসলিম, আমি তোমাকে দৃঢ়চিত্তে বলতে চাই, যারা গুলশানে হোলি আর্টিজান হোটেলে হামলা করেছে তারা কি শৈশবে অতে ওযু আতে আজান পড়েছিল না অতে অজগর সরাইতে আম পড়েছিল? মুসলিম, আজকে আমি তোমাকে বলতে চাই, যারা আজকে বাংলার জমিনে সবচেয়ে বেশি টেন্ডারবাজি করছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে, দর্শনের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করছে, তারা কি শৈশবে অতে ওযু আতে আজান পড়েছিল না অতে অজগর সরাইতে আম পড়েছিল? মুসলিম, আজকে তোমার চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই সেই পুলিশ কন্যা ঐশীর দিকে, যে কিনা নির্মম ভাবে তার বাবা মাকে জবাই করে হত্যা করেছিল। তার বাবা মা কি তাকে শৈশবে অতে ওযু আতে আজান শিক্ষা দিয়েছিল না অতে অজগর সরাইতে আম শিক্ষা দিয়েছিল? মুসলিম, যে শিশু শৈশবে ইসলামের জ্ঞান অন্বেষণ করবে, অতে ওযু আতে আজান পড়বে, তার দ্বারা কখনো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হতে পারে না। আজকে আফসোস সেই বুদ্ধিজীবী, সেই সাহিত্যিকের জন্য নয় মুসলিম, আজকে আমার আফসোস হচ্ছে তোমার জন্য। কেননা তোমার পরিচালনা পেয়ে, তোমার সাহস পেয়ে, তোমার শেল্টার পেয়ে সেই নাস্তিক আজকে মিডিয়াতে বসে ইসলামের অপপ্রচার করছে, ইসলামের বিরুদ্ধচারণ করছে। আজকে আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দেওয়া হচ্ছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। রাহু আবু দাউদ। আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। সেই আলেমদেরকে আজকে কুকুরের বাচ্চা বলে গালি দেওয়া হচ্ছে, অথচ যেই লোকটা আজকে আলেমদেরকে গালি দিচ্ছে, আপনি তার খোঁজ নিয়ে দেখেন, তার শৈশবে, তার যখন জন্ম হয়েছিল তখন কোনো আলেম তার জন্মের সময় আজান দিয়েছিল, তার বিবাহের সময় কোনো আলেম খুতবা দিয়েছিল, এমনকি তার মৃত্যুর পরও তার জানাজা, দাফন কাফন কোনো আলেম সম্পাদন করবে। আফসোস মুসলিম, যেই নির্দিষ্ট অভদ্র লোক যে আলেমদেরকে গালি দিয়েছে তার জন্য নয়, আফসোস যুবক আমার তোমার জন্য, যে মঞ্চে দাঁড়িয়ে, যে সবাই, যে সম্মেলনে দাঁড়িয়ে এই নিকৃষ্ট লোক আলেমদেরকে গালি দিয়েছে, তুমি ছিলে সেই সবার, সেই মঞ্চের শ্রোতা। তার সামনে বসা ছিল তোমার মতো নিকৃষ্ট যুবক, যারই বাহবা পেয়ে, যারই হাততালি পেয়ে সেই নাস্তিক আজকে আলেমদেরকে গালি দিচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, লাইসা মিন্না মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কা, সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে শামিল নয়, সে আমার উম্মতই নয়। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কা, এবং আমার আলেমদের মর্যাদা সম্মান বুঝে না, সেই ব্যক্তি আমার দলভুক্তই নয়। আজকে যুবক নেতৃত্ব লাভের জন্য, ক্ষমতার লোভে তুমি রাসূলের উম্মাত থেকে ছিটকে পড়ে যাচ্ছ না তো? রাসূলের উম্মাত থেকে তুমি দূরে চলে যাচ্ছ না তো? এমন কর্ম তুমি করছো না তো যে কর্ম দ্বারা রাসূল কিয়ামতের দিনে নিজের উম্মত বলে তোমাকে দাবি করবে না?